আইপিএলে অবিকৃত থেকে গিয়েছিলেন। সেই দুঃখে ক্রিকেট খেলাই ছেড়ে দেবেন ভেবেছিলেন শশাঙ্ক সিংহ। মনে করেছিলেন ক্রিকেট হয়তো তার জন্য নয়, সেই ক্রিকেটই এখন পাঞ্জাব কিংসের নতুন নায়ক। এবার নিলামে যদিও তাকে ভুল করে কিনে ফেলেছিল পাঞ্জাব। 2023 সালে আইপিএলের আগে যে নিলাম হয়েছিল সেখানে অবিকৃত থেকে গিয়েছিলেন শশাঙ্ক। তার আগের বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভালো খেলেও আইপিএল দল পাননি শশাঙ্ক। তিনি বলেন, গত বছর যখন দল পাইনি তখন খুব খারাপ লেগেছিল। রঞ্জি খেলছিলাম, সেখানেও খুব একটা মন দিয়ে খেলতে পারছিলাম না। সবসময় বিশ্বাস করতাম যে আমি আইপিএল খেলার যোগ্য, আমি ম্যাচ জেতাতে পারি, তবুও কোনো দল আমাকে নেননি। হতাশ লাগছিল, মনে হয়েছিল আর খেলবো না। রঞ্জি খেলার সময় অমনোযোগী ছিলাম। এবারের আইপিএলও তাকে কোনো দল নিচ্ছিল না। পাঞ্জাব ভুল করে কিনে ফেলেছিল শশাঙ্ককে। নিলামে দেখা গিয়েছিল এই ক্রিকেটারকে কেনার পর তাকে ফিরিয়ে দিতে চেয়েছিল পাঞ্জাব, সেটা সম্ভব হয়নি। পরে যদিও পাঞ্জাব জানায় এই শশাঙ্ককেই কেনার ভাবনা ছিল তাদের। নিলামের টেবিলে সেটা বুঝতে পারেননি, ভেবেছিলেন ভুল করে অন্য কোনো শশাঙ্ককে কিনে ফেলেছেন, সেই কারণেই তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা চলছিল। শশাঙ্ককে কেনা যে ভুল সিদ্ধান্ত ছিল না তার প্রমাণ হয়ে গিয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 200 রান তুলে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। শশাঙ্ক 29 বলে 61 রান করেন, 4টি ছক্কা এবং 4টি চার মারেন তিনি। শশাঙ্ক না খেললে হয়তো হেরিয়ে যেত পাঞ্জাব। শশাঙ্ক যে ক্রিকেট খেলার মধ্যে এখনও রয়েছেন সেটার জন্য তিনি ধন্যবাদ দেন তার পরিবারকে। পাঞ্জাবের ক্রিকেটার বলেন, আমার পরিবার সবসময় সঙ্গে ছিল, মা, বাবা, দিদি, জামাইবাবু সবাই আমাকে উৎসাহ দিত খেলার জন্য, সবসময় পাশে ছিল তারা। ওরা বিশ্বাস রেখেছিল আমার ওপর। একটা সময় যখন মনে হচ্ছিল খেলা ছেড়ে দিয়ে ক্রিকেট আমার জন্য নয়, সেই সময় পরিবার আমার পাশে ছিল। আমি ভাগ্যবান এমন একটা পরিবারকে পাশে পেয়ে। আপনার কি মনে হয় শশাঙ্ক সিং কি ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।